হ্যাঁ বন্ধুরা, অ্যাপস দিয়ে ভিডিও ভাইরাল এটা সম্ভব এবং এই অ্যাপস দিয়েই আজকে আপনাদের এই সিক্রেট উপায়টি দেখাবো। আর এই সিক্রেট উপায়ের মাধ্যমে কিন্তু সব বড় ইউটিউবাররা ইউজ করে কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসে হিউজ পরিমাণ। তো আপনারা যদি এই সিক্রেট উপায়ে আর এই অ্যাপসের এই সিক্রেট পদ্ধতি অনুসারে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণের একটা ভিউজ জেনারেট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা অ্যাপসের সিক্রেট কিছু টিপসগুলো বা সিক্রেট কিছু উপায়গুলো দেখতে থাকি। তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন স্ক্রিনে। তো আমরা অ্যাপস দিয়ে ভিডিও ভাইরাল করার জন্য জাস্ট এই প্লে স্টোরটা ওপেন করে নেব। তো এইখান থেকে আমাদের জাস্ট একটা অ্যাপস নামাতে হবে। তো এইখানে জাস্ট আমরা সার্চ আইকনে যে এই প্লে স্টোরের সার্চ আইকনে যে লিখবো এপ স্টক এপ স্টক গ্যালারি। তো এই অ্যাপসটা এখানে আপনার সাজেস্টে চলে আসছে। তো এখানে চাপ দিলে আপনার অ্যাপসটা একটু ভালো করে দেখে রাখবেন। তো এটা আমার ইনস্টল করা আছে। তো যাদের এটা ইনস্টল করা নাই তারা মাস্ট বি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এই অ্যাপসটা জাস্ট ওপেন অপশনে চাপ দিয়ে এখানে জাস্ট ওপেন করে নেবেন। তো দেখেন এই অ্যাপসটা কত ভালো এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা বড় ইউটিউবার কিন্তু এই প্রসেসে তাদের ভিডিওগুলো ভাইরাল করে থাকে বা তাদের ভিডিওগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম তারা ভিউজ এনে থাকে জাস্ট এই সিক্রেট পদ্ধতির উপর। তো এই অ্যাপসটা ওপেন করার পরে এখানে দেখতে পারবেন যে এই যে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করছি এক্সপোর্টে। তো এই ভিডিওটার আমার মূল ফাইলের ভিতরে আসলে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। তো এই ভিডিওটাকে আমি মূলত এই অ্যাপসের মাধ্যমে আপলোড করব এবং আপলোড করে এখান থেকে জাস্ট ভিউজটা জেনারেট করব। তো এখানে দেখতে পাবেন যে দুইটা অপশন একটা হচ্ছে ওপেন মিডিয়া ভিউয়ার্স আর একটা হচ্ছে প্লে ভিডিও। তো আপনি এইখান থেকে জাস্ট ওপেন মিডিয়া ভিউয়ার্স এই অপশনটাতে একটা চাপ দিবেন। তো এই অপশনটাতে চাপ দিলে কিছুটা প্লে হয়ে যাবে। তো এখান থেকে আমি স্টপ করে নিলাম। তো এখন ভিডিওটা যেহেতু প্লে হয়ে গেছে, এই ভিডিওটার উপরে আমাদেরকে মূলত কাস্টমাইজ করতে হবে এবং এই ভিডিওটাকে কাস্টমাইজ করে এই অ্যাপস থেকে আমরা সরাসরি ইউটিউবে কিন্তু এটা আপলোড করে দেব। তো সম্পূর্ণ প্রসেসটা দেখবেন। তো এইখানে দেখতে পাবেন এইখানে তেমন কোনো ফ্যাসিলিটি আমরা দেখতে পাচ্ছি না। তো এইখানে আপনারা জাস্ট কি করবেন, ও যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এইখানে একটু ভালো করে দেখেন। এই যে 3 ডট আইকনটা এইখানে একটা ক্লিক দিবেন। তো এইখানে যখন আপনি ক্লিক দিবেন, এইখানে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে ডিটেল নামের একটা অপশন আছে। এই যে ডিটেল, ভালো করে দেখেন, এই যে ডিটেল অপশনে একটা ক্লিক দিবেন। তো ডিটেল অপশনে যখন আপনি ক্লিক দিবেন এইখানে কতগুলো অপশন চলে আসবে। তো এই অপশনগুলো থেকেই আপনাকে মূলত কাজ করতে হবে। তো এইখানে দেখেন অপশনগুলো কি আসছে, এইখানে এসছে একটা টাইটেল আসছে এবং একটা ডিসক্রিপশন আসছে। তো আমরা যদি এই অ্যাপসের ভিতরে এইখানে অফ পেজে টাইটেল এবং ডিসক্রিপশনটা অ্যাড করে নিতে পারি, তো সেক্ষেত্রে কি হবে, ইউটিউব যখন আমাদের ভিডিওটা পাবলিশ করার সময় দেখবেন যে অনেক সময় প্রসেসিংয়ে রাখে, অনেক সময় চেকিংয়ে রাখে। তো এই কাজটা করার ফলে কি হবে, ওই যে প্রসেসিং বা চেকিংয়ের সময় মূলত আপনার ভিডিওর কি দেখে, তারা দেখে যে আপনার ভিডিওর অফ পেজ এসইও এবং অন পেজ এসইওর ভিতরে সামঞ্জস্য আছে কিনা। তাহলে আপনার ওই ভিডিওটা ইউটিউবের সার্চ পেজের ফার্স্ট অপশনে কিন্তু রাখে। তো এখানে মূল কথা হচ্ছে এইখানে আপনাকে একটা টাইটেল অ্যাড করতে হবে। তো টাইটেলটা অ্যাড করার জন্য আপনি এই যে পেন আইকনটা দেখছেন টাইটেলের এইখানে, তো এই টাইটেলের এইখানে এই পেন আইকনের পর একটা চাপ দিবেন। তো এইখানে পেন আইকনের পরে চাপ দিলে এখানে দেখতে পারবেন যে ইনপুট টাইটেল। তো আমি আমার এই ভিডিওটাকে আর কি একটা টাইটেল নির্বাচন করে আমার নোটপ্যাডে লিখে রাখছি যে আর কি কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল কিভাবে দিতে হয় সেটাই আর কি আমি কিন্তু আমার অন্য ভিডিওতে দেখাইছি কিভাবে এসইও করতে হয়, কিভাবে টাইটেল রিসার্চ করতে হয়, ট্যাগ রিসার্চ করতে হয়, ডিসক্রিপশন বক্স দিতে হয়। তো মাস্ট বি আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি আমার নোটপ্যাডে লিখে রাখছি, সরাসরি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। তো এইখানে আমি
আমি আমার নোটপ্যাডে এসে আমি জাস্ট টাইটেলটা কপি করে নেব। এখান থেকে জাস্ট এই যে টাইটেলের এইটার পরে আমি একটা ক্লিক দিলাম। তো এটা দেখা যাচ্ছে এটা ডিসক্রিপশন, তো নিচেরটাই টাইটেল। তো এই টাইটেলটা আমি মূলত এখান থেকে কপি করে নেব। তো এইখানে সিলেক্ট অল দিলাম। তো সিলেক্ট অল দেওয়ার পরে কপি করে নিয়ে আমি জাস্ট ওইখানে জাস্ট পেস্ট করে দিব। তো এইভাবে মূলত আপনাকে কিন্তু কাস্টমাইজটা করে নিতে হবে। তো এইখানে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এই অনেক সময় দেখতে পারবেন যে এই যে মাঝখানে আমরা একটা দিই লম্বা একটা দাড়ির মতো দিই, এটা দিলে অনেক সময় এখানে শেপটা নিতে চায় না। তো এখানে আমি একটা কমা দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে ওকে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই ওকে অপশনে একটা ক্লিক দিলে দেখেন আমাদের টাইটেলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সেম উপায়ে আমাদের ডিসক্রিপশন দিতে হবে। আর মোবাইলের মাধ্যমে এইভাবে টাইটেল ডিসক্রিপশন দেওয়ার জন্য অন্য কোনো ভালো কোনো অ্যাপস বা ভালো কোনো ওয়ে নাই যে অফ পেজে আমরা এইভাবে সেভ করে রাখতে পারি এবং ভিডিওর ম্যাটার এটা সব কিছুর জন্য পারফেক্ট ওয়েতে করা যায়। তো এখন আমি আমার ডিসক্রিপশনটাও এইখানে পেস্ট করে দিব। তো ডিসক্রিপশনটা পাওয়ার জন্য আবার আমি চলে আসলাম এইখানে। তো আসার পরে এখানে ডিসক্রিপশনটাও আমি কপি করে নেব। তো এইখান থেকে আমি আবার জাস্ট সবগুলো কপি করে নেওয়ার জন্য সিলেক্ট অল করে দিলাম। তো এখান থেকে কপি অপশনে চাপ দিলাম। আবার ওই ডিসক্রিপশন বারে চলে যাব। আমি আমার ওই অ্যাপসটার যে ভিডিওটাকে আমি কাস্টমাইজ করছি, তো এখানে টাইটেল ডিসক্রিপশন অপশানে যে এখানে জাস্ট ওইটা পেস্ট করে দিব। তো আমার টাইটেলও দেওয়া হয়ে গেলো, ডিসক্রিপশনও দেওয়া হয়ে গেলো। এখন এখান থেকে আমি জাস্ট ওকে অপশানে একটা ক্লিক দিলাম। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর ওয়েতে এটা কিন্তু হয়ে গেছে আর কি। এখন আমি যদি এখান থেকে ক্লোজ দিয়ে বেরিয়ে আসি তাহলে কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাবে। এখানে আমার টাইটেল ডিসক্রিপশন যেহেতু অ্যাড হয়ে গেছে, এখানে আমি একটু চেক দিব যে আসলে অ্যাড হয়েছে কিনা। ব্যাক প্লেস করে চলে আসছে। এখানে তো থ্রি ডট আইকনে চাপ দিলাম। থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পরে এখানে আবারও ডিটেলস অপশনে চাপ দিলাম। তো ডিটেল অপশনে চাপ দেওয়ার পরে আমি দেখছি যে টাইটেল দিয়েছিলাম সেই টাইটেলে আছে, যে ডিসক্রিপশন দিয়েছিলাম সেই ডিসক্রিপশনই আছে। তো যাই হোক, এখান থেকে আমি জাস্ট আবারও ব্যাক প্লেস করে এখন আমি আমার এই ভিডিওতে ট্যাগটা সিলেক্ট করব। তো ট্যাগটা দেওয়ার জন্য এইখান থেকে জাস্ট আপনাকে এইখানে দেখেন যে ট্যাগ নামের একটা অপশন আছে, এই যে ট্যাগ আর একটা আইকন আছে। তো এইখানে আপনি একটা ক্লিক দিবেন। তো ট্যাগ আইকনে ক্লিক দিলে এইখানে আপনার নোটপ্যাডে কিছু ট্যাগ আপনি আগে থেকে জাস্ট ম্যানেজ করে রাখবেন ওই ভিডিওর জন্য। তো এখানে মনে করেন যে আমি একটা ট্যাগ দিব। আপনাদের জাস্ট আমি একটা ট্যাগ দিয়ে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। তো আপনারা বাদবাকিগুলো দিয়ে দেবেন, কারণ আমি যদি একাধিক বা অনেকগুলো করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো এখানে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো যাই হোক, এখানে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এই লেখাটা লিখলে দেখেন যে নিচেও কিন্তু একই সেম একটা লেখা চলে আসছে। তো এখানে প্লাস আইকনে চাপ দিয়ে আপনি কি করবেন, অ্যাড করবেন। তো এখানে দেখেন প্লাস আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে টিক আইকন আছে, তো টিক আইকনে চাপ দিলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আবারও এই যে ট্যাগ আইকনে চাপ দিবেন। তো ট্যাগ আইকনে চাপ দেওয়ার পর পরে দেখতে পারবেন যে এইখানে আপনি যতগুলো ট্যাগ দিবেন এরকম ভাবে সবুজ আকারে এখানে কিন্তু চলে আসবে। তো এই ট্যাগগুলো তাহলে আপনার ভিডিও ট্যাগ অফ পেজে আপনার ভিডিও ট্যাগ সেট হয়ে গেল, ডিসক্রিপশন সেট হয়ে গেল, টাইটেলও সেট হয়ে গেল। এখন আপনি যদি চান যে আমার সব কিছু ওকে হয়ে গেছে, আমার এইভাবে রিসার্চ করা ট্যাগগুলো সবগুলো দিয়ে দিয়েছি, সেম ওয়েতে আপনারা বাদ বাকি ট্যাগগুলো দিয়ে দিবেন। জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখনই মনে করেন যে এই অ্যাপস থেকে আপনি সরাসরি আপনার ইউটিউবে এই ভিডিওটা পাবলিশ করে দেবেন। তো আপনি এখন কি করবেন, এই যে শেয়ার একটা আইকন দেখতে পাচ্ছেন না, এই শেয়ার আইকনে চাপ দিবেন। তো শেয়ার আইকনে চাপ দেওয়ার পরে এইখানে মোর অপশনে একটা আছে, মোর অপশনে একটা ক্লিক দিবেন। তো মোর অপশনে ক্লিক দিলে তো মোর অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এইখানে অনেকগুলো এইখানে জাস্ট ইউটিউবটাও চলে আসবে। তো এইখানে জাস্ট এই ইউটিউবের উপরে একটা ক্লিক দিবেন। তো ফাইনালি যখন ইউটিউবে ক্লিক দিবেন এই অ্যাপস থেকে রিডাইরেক্ট করে আপনাকে কিন্তু সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। তো
এইখানে কিছুটা লোড নিচ্ছে। তো ইউটিউবের যে প্রসেসটা, ওই প্রসেসের ভিতরেই কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। তা এখন দেখতে পাবেন আপনার এইখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে ভাই, আপনি তো এখন বলতে পারবেন যে ভাই আমি তো অফ পেজে সেট করলাম, তো এইখানে ওই অ্যাপসে যে এভাবে সেট করলাম সেভাবে তো এইখানে আসেনি। তো এইখানে না আসার একটা কারণও আপনাদেরকে বলছি যে ভাই, এইখানে ইউটিউব যে প্রসেসিংয়ে যে সময় নেয় বা চেকিংয়ে যে সময় নেয়, ওই সময়ে দেখে যে আপনার অফ পেজে যেটা মানে যেটা সেট করেছেন সেটা অন পেজে আপনি সেটা সেম সেট করবেন। তো দুইটা যদি একই সমঝোতা যদি মিল থাকে, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা সার্চ রেজাল্টে সবার ফার্স্টে কিন্তু দেখাবে। আর এটা কিন্তু সবথেকে বড় ইউটিউবাররা, পপুলার ইউটিউবাররাই এই সিক্রেট পদ্ধতি অনুসারে কিন্তু কাজ করে থাকে। আর যেহেতু ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল আপনি একটা নোটপ্যাডে সেট করে রাখছেন, সেক্ষেত্রে ওই ব্যাক পেজে যা আপনি সেট করেছেন সেটাই অন পেজেও সেট করে দিবেন। তো এই দেখে আমি অন পেজের ওই যে নোটপ্যাড থেকে আমি জাস্ট ওইটা আবারও এইখানে কপি করে দিলাম। এখন আপনি ওই ডিসক্রিপশন ভাবে সেম ডিসক্রিপশনটা ওই অফ পেজে যে ডিসক্রিপশনটা দিয়েছেন ওই সেম ডিসক্রিপশনটা কিন্তু এইখানে দিবেন। তো এইখানে দিলেন, এর সেম টাইটেলটা এইখানে দিলেন। আর একটা জিনিস, এই অ্যাপস থেকে আপনাকে পাবলিশ করার একটাই সুবিধা, এইখানে আপনি যখন পাবলিশ করতে যান সাধারণ একটা ভিডিও ইউটিউব অ্যাপস থেকে, তখন কিন্তু এই ট্যাগ অপশনগুলো পান না, কিন্তু এখন আপনি এই ট্যাগ অপশনগুলো পাচ্ছেন। এইখানে আপনি ওই যে অফ পেজে যে ট্যাগগুলো সেট করেছিলেন সেই ট্যাগগুলো কিন্তু এইখানে থেকে আপনি জাস্ট আবারও দিয়ে দিতে পারবেন। এই যে এইখান থেকে কিন্তু দিতে পারবেন আবারও। তো দেওয়ার পরে আপনি এতগুলো প্রসেস শেষে এখানে লোকেশনটা অ্যাড করবেন, আপনার লোকেশনটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে জাস্ট আপলোড অপশনে আসলে, এখনই আপলোড অপশনে আসলে দেখতে পারবেন যে আপনি আপনার এইটা চেকিং হবে। তো চেকিং হয়, তো চেকিংয়ে এখন কি হবে, আপনার ওই অফ পেজ আর অন পেজের যে বিষয়গুলো, ওই বিষয়গুলো যে ব্যাটে বলে যদি সব কিছু ইউটিউবের যে ডেটা আছে, যে অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমের ব্যাক পেজ এবং অন পেজ মিলে যায়, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা ওরা নিজে থেকেই বুস্ট মেরে দিবে। ইউটিউব রোবোটিক সিস্টেম আপনাকে নিজে থেকেই কিন্তু উপরে উঠিয়ে দেবে, আর এই ভিডিওটার ভ্যালু অনেক অংশে বাড়িয়ে দেবে। তো আশা করছি আপনারা ভিডিওর মূল বিষয়বস্তু বুঝতে পারছেন। তো তার সাথে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।